এই লকডাউনের সময়ে সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সময়ে ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ই ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত, ত্রিপুরা সরকার। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। গতদিন আমরা রোধের বিভিন্ন সমবায় নিয়ে আলোচনা করেছি, জেনেছি আমরা। গত ক্লাসের শেষ দিকে আমি একটা কথা বলেছিলাম যে রোধকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ে যুক্ত ক্ষুদ্রতম রোধকের রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। অনেক সময় আমরা বলে থাকি যুক্ত ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে রোধকের রোধ অপেক্ষা ক্ষুদ্রতর একই কথা। আমরা আজকে দেখব কেন, কিভাবে। আমরা যদি ধরে নিই যে R1 যদি R1 R2 R3 Rn R1 ক্ষুদ্রতম, রোধক রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তবে এদের তুল্য রোধ থাকে এবং এদের তুল্য রোধ Rp হয়, তবে 1/Rp গতদিন আমরা দেখেছি 1/Rp = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস so on, কত 1/Rn। তাই তো আমরা গতদিন এটাকে প্রমাণও করেছি। এখন দেখো, আমি উপরেরটা মুছে নিচ্ছি। এখন দেখো একটু আমরা একটা সমষ্টিকে দেখি। 15 = 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 লেখা যায় 15 = 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8। তাহলে দেখো, যেহেতু এই সংখ্যাগুলোর সমষ্টি 15, তাহলে যে কোনো একটি পৃথক সংখ্যা থেকে 15টা কি
অবশ্যই বড় হয়। আমরা বলতে পারি 15 is greater than 1, 15 is also greater than 8। সবচেয়ে বড় যে আছে তার চাইতেও বড়, তাহলে যে ছোট আছে তার চাইতেও তো বড় হবেই। ঠিক এই তত্ত্বটাকে আমরা যদি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সূত্রটিতে প্রয়োগ করি, তাহলে কি বলতে পারি আমরা, যে এখানে দেখো এই 1/rp হলো কি, এই 1/r1, 1/r2, 1/r3, 1/rn এদের প্রত্যেকের সমষ্টি, তাই তো? এদের প্রত্যেকের সমষ্টি হলো 1/r। তাহলে আমরা এই নিয়মে অবশ্যই বলতে পারি যে 1/rp 1/r1 অপেক্ষা বড়। সুতরাং সুতরাং 1/rp is greater than 1/r1। মানে কেন আমরা r1 নিলাম, r2 r3 কেন নিলাম? প্রথমে আমরা লিখে রেখেছিলাম যে এই যে যুক্ত রোধকগুলো আছে r1 r2 r3 rn, এই রোধগুলোর মধ্যে ক্ষুদ্রতম রোধটি হলো r1। তাহলে এখন দেখা গেল কি 1/rp এই 1/r1 এর চাইতে বড়। তাহলে তোমরা ইনইকুয়ালিটি করেছো হয়তো বা ম্যাথমেটিক্সে, সেখানে আমরা দেখেছি যে এবার আমরা কি বলতে পারি, implies rp is less than r1। কেন হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। ছয় ভাগের এক আর 2/1, কোনটি বড়? 2/1 বড়, 6/1 ছোট। 2/1 অংশের তুলনায় 6/1 ছোট। তাহলে আমরা লিখতে পারি 1/2 is greater than 1/6। এবার যদি তার অনুন্নক করি, দেখো এদিকে কি হয় 2, আর এদিকে অনুন্নকটা যদি করি 6। এবার কোনটি বড়? 6 বড়। অর্থাৎ অসমতার চিহ্নের পরিবর্তন হয়। ঠিকই কাজটাই করলাম, rp is less than r1। তাহলে আমরা বলতে পারি প্রথম যে কথাটা বলেছিলাম যে যে রোধকগুলো যুক্ত করা আছে তাদের মধ্যে যে রোধকটি ক্ষুদ্রতম রোধের রোধক তার চাইতেও ক্ষুদ্র, অর্থাৎ তুল্য রোধটি সমবায়ে যুক্ত সমান্তরাল সমবায়ে যুক্ত ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। ক্লিয়ার? অনেক সময় মাধ্যমিক পরীক্ষা এমন কোশ্চেন আছে। এবার আমরা দেখব সমান্তরাল সমবায়ে যে শাখাগুলোর কথা গতকাল আমরা বলেছিলাম, সেই শাখাগুলোতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং প্রবাহিত তড়িৎ এবং ওই
শাখা রোধের মধ্যে সম্পর্কটি কি, কিভাবে তারা সম্পর্কিত থাকে আমরা দেখব। সেজন্য আমাদেরকে সমান্তরাল সমবায়ের একটি বর্তনী নিতে হয়, তড়িৎ বর্তনী। আমি এখানে 2 বা 3টি রোধকে 3টি নিয়ে নিই। এদের মধ্যে একটা ব্যাটারিকে আমি যোগ করে দিলাম। তড়িৎ প্রবাহিত হচ্ছে এ বি, দুটো টার্মিনাল, এর বিভব ভি এ, বি এর বিভব ভি বি। অর্থাৎ এই দু প্রান্তের বিভব প্রভেদ, সমবায়টির দু প্রান্তের বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি ধরি। তাহলে প্রত্যেকটি রোধকের দু প্রান্তের বিভব প্রভেদ দাঁড়ালো ভি। এখন প্রবাহটি এখানটাতে গিয়ে 3টি ভাগে ভাগ হয়ে গেল, I1, I2 and I3। রোধক 3টির রোধ যথাক্রমে R1, R2 আর R3। পাশাপাশি তুল্য বর্তনীটি যদি আমরা দেখি, তুল্য বর্তনীতে কি আছে, এ এবং বি, ঠিক একই অবস্থা, ভি এ এন্ড ভি বি। প্রবাহটা কত, আই। তুল্য রোধক কত, তুল্য রোধ আর। তাহলে এর মধ্যে প্রবাহটি কিন্তু আর। প্রথমে আমরা দেখি সমবায়টির দিকে। লক্ষ্য করো, প্রত্যেকটি রোধক যুক্ত আছে এ এবং বি বিন্দুর মাঝে। তাহলে প্রত্যেকটি রোধকের দু প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস VB ইকুয়ালস টু ভি। তাহলে ওহমস ল বা ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি I1 R1 ইকুয়ালস টু ভি, I2 R2 ইকুয়ালস টু ভি, I3 R3 ইকুয়ালস টু বি। তাহলে প্রথম দুটি থেকে আমরা বলতে পারি কি, যে I1 R1 ইকুয়ালস টু I2 R2। তাহলে I1 R1 equals to I2 R2 implies I1 by I2। I2 টাকে নিচে নিয়ে এলাম, আর এদিকে কি হলো, R2 by R1। আমরা এখান থেকে লিখতে পারি যে I is proportional, inversely proportional to 1 by R। অথবা যদি আমরা আরেকটা লাইন করি তাহলে আরেকটু সহজে বোঝা যায় যে I1 by I2 is equals to 1 by R1 by R2। তাহলে দেখো I এর অনুপাত আর 1 এর ব্যস্ত অনুপাতে সমান। তাহলে আমরা বলতে পারি, সুতরাং I is proportional to 1 by
আর অর্থাৎ যে কোনো রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ ওই শাখার রোধের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ যে বাহুতে রোধ বেশি সেই বাহুতে কম প্রবাহ, এবং যে বাহুর রোধ কম সেই বাহুতে বেশি প্রবাহ যায়। বুঝতে পারলে? তাহলে এখন ঘটনা হলো যে এই যে প্রবাহটা যাচ্ছে, কত অংশ, মূল প্রবাহের কত অংশ এক একটি শাখার মধ্য দিয়ে যাচ্ছে, একে আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। কেন, কিভাবে? আমরা যদি তুল্য বর্তনীটিকে যদি আমরা এর পাশাপাশি ভাব দেখি কি হচ্ছে, এতেও কিন্তু আরপি যে রোধকটি এখানে তুল্য রোধ, তার দু প্রান্তের বিভব প্রভেদ কিন্তু ভি। অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদটা এখানেও ভি আছে, ভি, ভি এ মাইনাস ভিভি ইকুয়ালস টু ভি। প্রবাহ কত? আই। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আরপি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আরপি। আবার প্রথম বাহুতে দেখো, আমি এই অংশটা মুছে দিচ্ছি, হেতু পাওয়া গেল তুল্য বর্তনীর, এই বর্তনীর তুল্য রোধ আরপি হলে আমরা সহজে লিখতে পারি যে আই ইন্টু আরপি ইজ ইকুয়ালস টু ভি অলসো। তার তো দুই প্রান্তের মাঝখানটাতে কি এর সাবস্টিটিউট, একে তুলে নিয়ে আমরা আরপি কে দিয়ে দিলাম, তাহলে বিভব প্রভেদটি সমান থাকবে, প্রবাহ মাত্রা সমান থাকবে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আরপি। এখন যে কোনো দুটিকে তুলনা করো, আমরা যদি এগুলো যদি নাম্বারিং করে রাখি যে 1 2 and 3, তাহলে দেখো এই ইকুয়েশনটা হলো 4। 1 নং ও 4 নং তুলনা করে পাই কি পাই, দুটোতে দেখো 4 এ ডান দিকটাতে কি আছে, ভি, ভি। তাহলে বাম দিকটাতে আছে I1 R1 এবং I RP, তাহলে ডান দিকটা যেহেতু সমান, বাম দিকটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি I1 R1 must be equals to I RP। C implies I1 equals to RP by R1 R1 into I। RP by R1 into I। ক্লিয়ার? সমস্যা নেই তো? অন্যভাবে আমরা এগুলোকে বের করতে পারি, বলি কিভাবে? দেখো এক রঙে কি আছে,
এক নং কি আছে, I1 R1 ইকুয়ালস টু V, আবার V ইকুয়ালস টু কত আছে, ইকুয়ালস টু I RP, which implies I1 equals to RP by R1 into I। দেখো একই জিনিস কিন্তু সহজে এসে গেল, খুব সহজে হবে যদি আমরা এর সঙ্গে তুল্য রোধকে একসাথে তুলনা করে নিই। পারবে তোমরা? এখন দেখা যাক আমরা কিছু রোধ সম্পর্কে একটু দু একটি আমরা সমস্যার সমাধান করতে পারি কিনা। বলি কিরকম ভাবে? তোমরা এর আগে পড়েছ যে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, রোধাঙ্ক, পরিবাহী, এদের উপর কিন্তু একটি পরিবাহী রোধ নির্ভর করে। এখন যদি কোনোভাবে একটি তারকে আমরা টুকরো করে নিলাম, টুকরো করে নিয়ে তাকে আমরা সমান্তরালে যুক্ত করে দিলাম বা শ্রেণীতে যুক্ত করলাম, তাহলে তার রোধ কেমন হবে আমরা একটু দেখি। আর মনে করি আমরা R equals to suppose 6 ohm রোধ বিশিষ্ট L দৈর্ঘ্যের একটি তারকে সমান 3 ভাগে বিভক্ত করে এদেরকে ত্বরণ সমবায়ে যুক্ত করা হবে। সমবায়টি তুল্য রোধ কত? খুব সহজ। দেখো কি আছে আমাদের, একটি তার আছে, তারটির দৈর্ঘ্য কত? যদি এখানে কোনো কিছু উল্লেখ নেই তাহলে আমরা ধরে নেব তারটি সুষম প্রস্থচ্ছেদের, তার প্রস্থচ্ছেদ সুষম, অর্থাৎ তার প্রতি একক দৈর্ঘ্যে রোধ নির্দিষ্ট। তাহলে 3টি ভাগে ভাগ করা হলো, তাহলে টোটাল L দৈর্ঘ্যের সম্পূর্ণ তারের দৈর্ঘ্য রোধ কত? 6 ওহম। তাহলে 3টি ভাগে ভাগ করা হলো, তাহলে প্রতি অংশের রোধ কত হবে?
3 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে সমাধান তারের প্রতিটি টুকরোর রোধ equals to 6/3 ohm equals to 2 ohm। 6/3 ohm, কারণ 3 টুকরো করা হলো, টোটাল রোধ মোট রোধ 6, তাহলে 1 টুকরো রোধ 6/3, দ্যাট ইজ 2 ohm। এবার কি করা হলো, এদেরকে কি বলা আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, সমান্তরাল সমবায়। তাহলে গতদিন আমরা দেখেছি যে একটি সমান্তরাল সমবায়ে যদি সবগুলো রোধের মান সমান হয় তাহলে তার তুল্য রোধ হয় কত, R/N। R/N। এগুলোকে কি করা আছে, এবার 3টি টুকরোকে এবার এগুলোকে একসঙ্গে যুক্ত করা হলো, এগুলোকে একসঙ্গে যুক্ত করা হলো। দেখলে? তাহলে এবার তুল্য রোধ কত, তাহলে এটা 2 2 2। তাহলে গতদিন আমরা একটা সূত্র বের করেছিলাম যে n সংখ্যক রোধের প্রত্যেকটি সমান যদি হয় তাহলে ওই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে R/N। তাহলে এই সমবায়টির, সুতরাং সমবায়টির তুল্য রোধ হবে কতটি, n ইকুয়ালস টু কত, এখানে 3, আর ইকুয়ালস টু কত 2, তাহলে 2/3 ohm, 2/3 ohm। বোঝা গেল? তাহলে আমরা খুব সহজে দুটো লাইনে আমরা করে ফেলতে পারছি। তো যদি আমাদেরকে যদি সমবায়গুলো দেওয়া থাকে বিভিন্ন ভাবে, তখন আমরা কি করব, কিভাবে তাদের রোধ নির্ণয় করব, আমি কয়েকটি উদাহরণ নিচ্ছি। আমি আর ব্যবহার করে করছি, আর 2 আর 3 আর, কারণ সাংখ্যিক মান নিতে পারি আমরা, এর পরিবর্তে আর এর পরিবর্তে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা বসিয়ে দেব, তাহলে হবে। প্রথমে একটি ছোট্ট বর্তনী নিচ্ছি যেখানে কি আছে, এখন বলা হচ্ছে যে এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে 3টি রোধ যুক্ত করা আছে। প্রত্যেকটি রোধ 2R 2R 2R। তাহলে এই বর্তনীটির তুল্য রোধ কত? আমরা অনেক সময় তুল্য বর্তনী চিত্র আঁকে ঠাকুর করি। এখানে দেখো খুব সহজ, এখানে আমাদেরকে কি করতে হবে, দেখো প্রথমে লক্ষ্য করো কে কিভাবে আছে।
এই যে টু আর রোধের যে রোধক দুটি, তাদের দু প্রান্ত কিন্তু একসঙ্গে যুক্ত করা আছে, বিপরীত প্রান্তগুলো একসঙ্গে যুক্ত করা আছে। এ এবং বি পয়েন্টে এই আর এবং আর এই দুটি রোধক একসঙ্গে যুক্ত আছে। তাহলে এই দুটি রোধক এখানে কি সমান্তরাল সমবায়ে আছে। তো যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, তাদের তুল্য রোধ কত হবে? এখন যেটা করলাম আমরা, আর বাই এম, দ্যাট ইজ 2r বাই আর, 2r বাই 2 ইকুয়ালস টু r, তাই না? তাহলে এই যে এবি বলছি, এটা এ এবং এ তো দেওয়া আছে, এ এই পয়েন্টটাকে আমরা নিলাম, এখানটাতে একটা পয়েন্ট তৈরি করে নিলাম আমরা মনে মনে, বা লিখলেও কোনো অসুবিধা নেই, সি। তাহলে দেখো এ এবং সি এই দুটোর মধ্যে তুল্য রোধটি হলো কত? আরও। যদি এখানে ওম দেওয়া থাকে আমরা ওম লিখব, না হলে লিখব না। তাহলে আর এ সি, এ এবং সি এর মধ্যে ইকুয়ালস টু কত? 2r বাই 2 ওম ইকুয়ালস টু আর। এবার অবস্থাটা কি দাঁড়ালো দেখো, এটাকে যদি আমি তুলে দেই, তাহলে তুল্য বর্তনীতে কি আসবে? এ টু সি, এ এবং সি এর মধ্যে যে তুল্য রোধ পাওয়া গেল সেটি হলো এখন আর ওম। এবার এই এর অপর প্রান্ত সি, সি যুক্ত আছে কার সঙ্গে? 2r রোধকের একটি প্রান্তের সঙ্গে, 2r রোধের সঙ্গে, দিস ইজ বি। তাহলে এখন দেখো তো, এই আর এবং 2r দুটো কি শ্রেণী সমবায়ে আছে, এই দুটো আছে শ্রেণী সমবায়ে, অর্থাৎ এই দুটি রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে এই রোধকটি শ্রেণী সমবায়ে আছে। তাহলে এখন লিখতে পারি আমরা এ আর এ বি ইকুয়ালস টু কি? আর এ সি প্লাস 2r। কারণ শ্রেণী সমবায়ের রোধগুলি যুক্ত হয়, রোধগুলো সব যুক্ত হয়, সমষ্টি হয়। যুক্ত বলছি, এটা সমষ্টি, যোগফল হয়। তা আর এ সি ইকুয়ালস টু কত? আর ওম প্লাস 2r ইকুয়ালস টু কত হলো? 3r। তাহলে এই বর্তনীটির তুল্য রোধ হলো 3r। বর্তনীটির তুল্য রোধ দাঁড়ালো কত? 3r। আরেকটি ঠিক একই রকম সিম্পল একটি বৃত্তাকার তার আছে, একই তার আছে, মনে করো তাকে বৃত্তে আকারে বাঁকানো, দেখাচ্ছি আমি, তোমরা এটাকে তুলে নিয়েছো আশা করি, মুছে নেই। মনে করো তোমাকে একটি তার দেওয়া হলো, বলা হলো তারটির রোধ আর, দৈর্ঘ্য কত? 1। এবার বলা হলো যে এই যে তারটি আছে তাকে একটি বৃত্তের আকারে বাঁকানো হলো, যার ব্যাসার্ধ দাঁড়ালো x। x ব্যাসার্ধের একটি বৃত্তে পরিণত করা হবে। তাহলে কি দাঁড়ালো আমাদের? এই তারটি এবার হয়ে গেল একটি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের একটি
আর না এক্স বলেছি আমি, এক্স ব্যাসার্ধের একটি বৃত্তে পরিণত হবে। প্রশ্নটি কি করেছিলাম যে এল আর রোধ বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে এক্স ব্যাসার্ধের একটি বৃত্তে পরিণত করা হলো। বৃত্তের কোন একটি ব্যাসের দুই বিপরীত প্রান্তের মধ্যে এ আর বি দু প্রান্ত, অর্থাৎ এ এবং বি প্রান্তের মধ্যে, এটাতে কিন্তু কোনো সংযোজক তার নেই, কিন্তু খেয়াল করো ব্যাপারটা, সংযোজক কোনো তার নেই। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এটি একটি ব্যাস 2 আর 2x হলো তাদের দূরত্ব, একটি ব্যাস। এই ব্যাসের দু প্রান্তের মধ্যে রোধ কত? বৃত্তের কোন একটি ব্যাস বরাবর দুই বিপরীত বিন্দুর মধ্যে রোধ কত? দেখ অনেকগুলো ডাটা দেওয়া আছে, আর বা এককটা যদি দিয়ে দেয় আর ওম, রোধ বিশিষ্ট এল দৈর্ঘ্যের, এক্স ব্যাসার্ধের, কিন্তু চিত্রটাকে যদি ছোট্ট করে এঁকে নাও তাহলে এবার দেখো তো কি মনে হচ্ছে আমাদের, যে এই দুটো প্রান্তে, অর্থাৎ আমাদেরকে সবসময় নজর রাখতে হবে প্রান্তবিন্দুগুলো, প্রান্তবিন্দুগুলো কোথায় আছে, কিভাবে আছে, তার মাঝখানে রোধগুলোর অবস্থান কি আছে, এর দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে সবসময়। তাহলে যেহেতু এই দুটো প্রান্তবিন্দু, এই দুটো প্রান্তবিন্দু যুক্ত আছে এ পি বি এবং এ কিউ বি, এই দুটি তারের সাহায্যে, তাহলে যেহেতু সম্পূর্ণ তারটির রোধ আর, তাহলে এপিবি অংশের রোধ কত, এ কিউবি অংশের রোধ কত? অবশ্যই এটার রোধ হবে, এই অংশটির রোধ হবে আর বাই 2 ওহম, এই অংশটির রোধ হবে আর বাই 2 ওহম। তাহলে মনে মনে দেখো একটা চিত্র ফুটে ওঠে কি, যে দুটি রোধ ঠিক এভাবে যুক্ত আছে। প্রত্যেকটির মান আর বাই 2, আর বাই 2। তাহলে এটা কি একটা সমান্তরাল সমবায় আছে, তাহলে সমবায়টির তুল্য রোধ কত? প্রত্যেক বাহুর রোধ বাই বাহু সংখ্যা। তাহলে এই গেল আমাদের প্রশ্নটি, প্রশ্নটি যত বড় উত্তর অনেক ছোট। ছোট করে যদি আমরা বৃত্তটাকে এঁকে নিই তাহলে আমরা বলতে পারি এখানে যে এ পি বি এবং এ কিউ বি প্রতি অংশের রোধ ইকুয়ালস টু
এ পি বি ও এ কিউ বি প্রতি অংশের রোধ, যেহেতু দুটো দৈর্ঘ্য সমান তাহলে রোধও সমান হবে। প্রতি অংশের রোধ ইকুয়ালস টু আর বাই 2 ওহম। সুতরাং এদের দু প্রান্তের তুল্য রোধ হবে, আমরা জানি দাগ দিলে আবার মাইনাস চিহ্ন বোঝা যাবে, কি আর বাই 2 হোল ডিভাইডেড বাই 2, প্রতি বাহুর রোধ বাই বাহু সংখ্যা, আর বাই 2 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত? এত কি, যেহেতু ইউনিট দেওয়া ছিল তাহলে এখানেও আমরা একটা ইউনিট বসিয়ে দেব, ও ইকুয়ালস টু আর বাই 4 ওহম। দেখো তারটির রোধ ছিল আর, এখন রোধ হয়ে গেল আর বাই 4। তাহলে দেখো এক্স এবং এল আমাদের আসলে কিন্তু কোনো কাজেই আসেনি, লাগেনি আমাদের, প্রশ্নটাকে বড় আছে, প্রশ্নটা বড় করা হয়েছে কিন্তু উত্তরটা দেখো খুব ছোট। তাহলে যে কোনো প্রশ্ন পেলেই তোমরা এগুলোকে মাথাতে খুব ঠান্ডা মাথা ভাববে, আগে কি করা, কিভাবে আমরা করব, কাজে আসবে কি এক্স এল, প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে না। কিন্তু এবার আরেকটু অন্য ধরনের যদি আমরা চিন্তা করি, যে না সরাসরি ব্যাসের বিপরীত বিন্দু দিল না, বলল চিত্রটা এঁকে দিল, চিত্রটা এঁকে দিয়ে বলল অনেকটা এরকম করা গেল, সেন্টার এবার হলো কি এই এইখানে বলা হলো এই অংশটি হলো 60 ডিগ্রি, ঠিক আছে। এবার বললো যে এই অংশটি 60 ডিগ্রি, এ এবং বি, এ এবং বি। এখন এই এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তখন কি করবে? তখন আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে আমাদের। মোট দৈর্ঘ্য কত? এল। মোট রোধ কত? আর। মোট রোধ ইকুয়ালস টু হলো আর। সেই টোটাল অ্যাঙ্গেলটি কত? সি 60 ডিগ্রি। তোমরা ঐকিক নিয়ম করেছো, যদি সহজভাবে আমরা বুঝতে চাই তাহলে আমরা ঐকিক নিয়মে চলে যাই। 360 ডিগ্রি কোণের জন্য রোধ আছে আমাকে দেওয়া আর, কারণ সম্পূর্ণ তারটির রোধ হলো আর। তাহলে সহজভাবে যদি আমরা চিন্তা করি 360 ডিগ্রির জন্য রোধ হলো কত? আর। পুরোটা 1 ডিগ্রির জন্য কত? আর বাই
360 ডিগ্রি। তাহলে প্রথম অংশটি APB এবং AQB যদি ধরি আমরা দুটো অংশ, তাহলে APB এর রোধ কত, আর APB সেখানে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের জন্য রোধটি কত হবে, R/360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। এত যদি ওম থাকে তাহলে ওম লিখে দেব আমরা, এত ওম, 60 কেটে দাও, কত হয় 6 ইকুয়ালস টু R/6 ওম। অপরটি কি আমরা বিয়োগ করে বের করতে পারি, অথবা আবার লিখে দাও, আবার বাকি কত রইল, 360 থেকে 60 গেলে এই বাকি অংশটা রোধ অ্যাঙ্গেলটা কত, 300 ডিগ্রি। 360 মাইনাস 60, তাহলে আবার 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 300 ডিগ্রির ক্ষেত্রে রোধ কত হবে, R/360 ইন্টু 300 ওম ইকুয়ালস টু, কেটে দাও, 60 দিয়ে যদি কেটে দাও নিচে থাকবে কত 6, উপরে আসবে কত 5, দ্যাট ইজ 5R/6 ওম। 5R/6 ওম। তাহলে এবার দুটো অংশ পেয়ে গেলাম। অথবা আমরা এত কিছু না করে এখান থেকে সরাসরি করতে পারি কি, APB অংশের রোধ R/6 আর AQB অংশের রোধ R-R/6, R-R/6, তাহলে 5R/6 হবে। ওইভাবে আমরা করতে পারি বা এইভাবে করতে পারি, যেইভাবে তোমাদের সুবিধে মনে হয়। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পেলাম, অর্থাৎ আর APB equals to R/6 ohm, আর AQB equals to 5R/6 ohm। তাহলে এই দুটো ঠিক আগের মতো, আবার কি সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্য রোধটি যদি R হয়, তাহলে আমরা লিখতে পারি 1/R AB equals to 1/R APB plus 1/R AQB। আমি সাবিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা R1 R2 ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ইকুয়ালস টু কত, ABB কত, R/6 প্লাস একটা কত R/6 আর একটা কত 5R/6। হ্যাঁ, ভুল লিখেছি, 1/R/6 প্লাস 1/5R/6। ইকুয়ালস টু আমরা এইভাবে করতে পারি, 6/R প্লাস 6/5R। আরো সহজ হয়ে যায় যদি আমরা 6/R-টাকে কমন নিই, তাহলে কি থাকে, 1 প্লাস 1/5। 6/R কমন নিয়ে নিলাম, এখানে রইল কত 1, এখানে রইল কত 1/5, ইকুয়ালস টু 6/R ইন্টু 6/5,
that is equals to 36/5r। সুতরাং আর এ বি ইকুয়ালস টু উল্টে দাও 5r/36 ওহম। বোঝা গেছে? অসুবিধা নেই। তো এত লম্বা না করে আমরা যদি আরেকটা সূত্র একটু মুখস্থ রাখতে পারি তাহলে হয়তোবা আরেকটু সহজ হয়, যে যেহেতু 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, তাহলে rp ইকুয়ালস টু হয় r1 r2 বাই r1 প্লাস, তাহলে অনেকটা সহজ হয়ে যায় যখন দুটো থাকে রেজিস্ট্যান্স। তিনটে থাকলে আবার এটাকে বড় হবে মুখস্থ করা কষ্ট, কিন্তু দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এই সূত্রটিকে ব্যবহার করতে পারি। rp ইকুয়ালস টু r1 r2 বাই r1 প্লাস, এটাকে আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, গেল আমরা খুব সহজ সহজ কিছু উদাহরণ দেখলাম। এবার দেখি আমরা যে আমরা কিভাবে, আর একটু যদি জটিল কিছু থাকে তখন আমরা কিভাবে করব। চিত্রটি মনে করো একটু, দেখতে যেন কেমন কেমন বলে কি। আচ্ছা দেখো, আজকে আর করা গেল না, সময় নাকি মোটামুটি শেষের পথে, তাহলে আমরা আজকে এখানটাতে ছেড়ে দিতে হবে। তো তোমাদেরকে আমি যে কিছু কয়েকটি যতটা পারলাম আমি দেখালাম, তোমরা আরো প্র্যাকটিস করতে হবে, কারণ বিভিন্ন ধরনের সমবায় তোমাদেরকে দেওয়া থাকবে, সেই সমবায়গুলোর থেকে তোমাদেরকে বের করে নিতে হবে, নিয়ে তখন তোমাদেরকে দেখতে হবে কত সহজে করা যায়। আজকে এই সেশনে মনে হয় আমার আজ শেষ ক্লাস। পরবর্তী সেশনে যদি দেখা হয় তখন আমরা মাধ্যমিক পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করব। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই লকডাউনের সময়ে সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সময়ে ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত ত্রিপুরা সরকার।